আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে রমজান স্পেশাল বুন্দিয়া। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই বুন্দিয়া তৈরি করা যায়। বুন্দিয়ার জন্য আমার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো বেসন 1 কাপ, চালের গুঁড়া 2 টেবিল চামচ, চিনি 1 কাপ, ঘি 1 টেবিল চামচ, লবণ প্রয়োজন মতো, 3টি এলাচ, জর্দার রং সামান্য এবং রেড কালার সামান্য। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি বেসনটা গুলে নেব। প্রথমে আমি বেসনের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি একটি বড় মিক্সিং বলে নিয়েছি যাতে আমার নাড়তে সহজ হয়। এবারে আমি এতে পানি অ্যাড করব। আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে দিব যতটুকু লাগে। 1 কাপ সবটুকু লাগবে না, তবে কাছাকাছি চলে যাবে। খুব ভালো করে এটাকে মেশাতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, এতে করে মিশ্রণটা সুন্দর হবে। বেসনটা নেওয়ার আগে আমি বেসনটাকে একটা চালনিতে চেলে নিয়েছি। এতে করে দেখা যায় যে বেসনের যে দানাগুলো থাকে আস্তে আস্তে সেগুলো বের হয়ে আসে। আমার গোলানোটা কতটুকু ঠিক আছে সেটা আমি একটু চেক করে নিব। এই জন্য আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। এখন আমি এই গোলাটা থেকে অল্প একটু বাটিতে ছেড়ে দেখব। দেখা যাচ্ছে আমি যেটুকু পানিতে দিলাম সেটুকু উপরে ভেসে আসছে না, পানির তলাতেই পড়ে আছে। অর্থাৎ আমাকে আরো কিছুক্ষণ বিট করতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি আসলে হাত দিয়ে ব্যাটার তৈরি করতে গিয়ে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, এই জন্য একটা ইলেকট্রিক বিটার দিয়ে তৈরি করেছি। এখন আমি চেক করে দেখব ব্যাটারটা ঠিক আছে কিনা। আমি একটা বাটিতে পানি নিয়েছিলাম টেস্ট করার জন্য। এখন আমি অল্প একটু বাটিতে ছেড়ে দেখব। দেখা যাচ্ছে ইজিলি ফোঁটাটা উপরে চলে এসেছে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। যখন দেখবেন এই বলগুলো ভাসতে শুরু করেছে তখন বুঝবেন যে ব্যাটারটা তৈরি হয়েছে। এবারে আমি এই ব্যাটার থেকে অর্ধেকটা তুলে রাখবো। 2টা কালার ইউজ করব, এই জন্য ব্যাটারটাকে 2 ভাগ করে নিচ্ছি। এই ছোট বাটিতে আমি রেড কালার ইউজ করব। প্রথমে আমি এই বাটিতে জর্দার রং মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে রং মেশাতে হবে। যদি আপনারা কালার ইউজ না করতে চান তাহলেও সমস্যা নেই। তোমার কালারটা মিক্স করা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি কালার ইউজ করব না, তাহলে বেশি গাঢ় দেখা যাবে। এবারে আমি রেড কালারটা মিক্স করব। আমি অল্প অল্প করে মিক্স করছি। হয়ে গেছে কালার মিক্স করা। এবারে আমি বুন্দিয়াগুলো ভেজে নেব। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে তেল দিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, হালকা হালকা বাবর উঠছে নিচে। এবারে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি বুন্দিয়ার জন্য। এরকম ঝাঁঝরি আপনারা দোকানে কিনতে পাবেন, স্টিলেরও পাবেন আবার প্লাস্টিকেরও পাবেন। এখন আমি এতে গোলানোটা দিয়ে দিচ্ছি। চুলার জালটা আমি মাঝারি আঁচে রাখবো।
এখন আমি উল্টে পাল্টে বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার বুন্দিয়াগুলো। এখন আমি একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি এবং এখন এই বুন্দিয়াগুলো আমি তুলে নিব। আমি এইরকম একটা স্ট্রেনার ইউজ করছি যাতে তেলটা খুব সহজেই নিচে ঝরে যায়। এবার আমি ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। সেম পদ্ধতিতে আমি বাকিটা ব্যাটার দিয়ে বুন্দিয়া তৈরি করে ফেলব। এবারে আমি রেড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বুন্দিয়া তৈরি করে নেব। দেখা যাচ্ছে বুন্দিয়াগুলো সুন্দর করে ফুলে উঠছে। এবারে আমি ভালো করে নেড়ে তারপর বুন্দিয়াটাকে ভেজে নিচ্ছি। এবারে আমি শিরাটা তৈরি করে নিব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে পানি দিব। আমি 1 কাপ পানি দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। নেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ। চিনিটা গলে যাচ্ছে। এখন আমি ঘি দিয়ে দিব। ঘি দেওয়ার পরে নেড়ে দিচ্ছি, নেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। কিছুক্ষণ আমি নাড়তে থাকবো এভাবে 2 মিনিটের মতো। এবারে আমি ভেজে রাখা বুন্দিয়াটা দিয়ে দিচ্ছি। বুন্দিয়াটা দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। যে শিরাটুকু আছে এই শিরা বুন্দিয়া পুরোপুরি শুষে নিবে। শুষে একেবারে রস টুকটুক হয়ে থাকবে। তো দেখলেন কিভাবে খুব সহজে আমি বুন্দিয়া তৈরি করলাম, যেটা একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছে। আমার রেসিপি দেখে আপনারা তৈরি করবেন, আপনাদেরটাও রেস্টুরেন্টের মতোই হবে যদি আমার রেসিপি সম্পূর্ণটা ফলো করেন। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে প্রশ্ন করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।